ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডিজাইন বা আপনার প্রোডাক্টটা রেডি করার পর বায়ারকে কিভাবে প্রিভিউ করে দেখাবেন। তো আজকে এ নিয়ে মোটামুটি খুব সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এর আগেও যদি আমি দেখাইছিলাম, তো আজকে আমি দুইটা ক্যাটাগরিতে আপনাদেরকে এই সিস্টেমটা দেখিয়ে দেবো যে কিভাবে আপনি রেডি করবেন। তো সর্বপ্রথম আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কিসের উপর ডিপেন্ড করে ডিজাইনগুলো করতেছেন। যদি হয় আপনার গার্মেন্টস অ্যাক্সেসরিজের ক্ষেত্রে হ্যাংট্যাগ, লেদার, ফ্লেক্সো ব্লক, আবার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ওভেন লেবেল হয়, লেদার টেদার হয়, ইত্যাদি ডিজাইন হয়, বা স্টিচিং লাইন ফোল্ড ইত্যাদি বিভিন্ন ধরনের ডিজাইন যা আছে ছোটোখাটো, এগুলো কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন, যেগুলো আপনার অ্যাক্সেসরিজের ক্ষেত্রে হয়। তো এখানে আমার একটা টেমপ্লেট দেখতে পাচ্ছেন। তো অ্যাক্সেসরিজের ক্ষেত্রে তো অবশ্যই আপনার হ্যাংট্যাগের একটা নির্দিষ্ট সাইজ আছে। তো অ্যাক্সেসরিজের কাজ মূলত বায়াররা দেয় কিসে, তারা সেন্টিমিটারে কাজ করে, সিএম যাকে বলে সেন্টিমিটার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে অবশ্যই সেন্টিমিটারে রেডি করতে পারেন। তো রেডি করার পর আপনাকে অবশ্যই প্রিভিউ দেখাই দিতে হবে যে কোথায় কি হবে না হবে। তো দেখুন, এখানে আমি একটা রেখা টানছি, রেখা টানার পর আমার এই যে এটা হচ্ছে মূলত একটা আমার ডিজাইন সাইজ। তো এখানে যদি আমি সাইজটা দেখি, দেখেন আমার এই সিএমে আছে 8.3, মানে এখানে আছে 8.4 আর এখানে আছে 3.5 সিএম। তো মূলত আমার টোটালটাই একটা ডিজাইন। তারপর এই ডিজাইনের মধ্যে আমার এই টেক্সট একটা ডিজাইন করা হয়েছে, এখানে একটা ডিজাইন এটা আছে। তো দেখেন আমি এখানে 8.4 সিএম হ্যাংট্যাগের ক্ষেত্রে সিএমে আমি তৈরি করছি। তারপর এখানে আছে এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে উইথ। তাহলে উইথ কত আছে অবশ্যই এই সাইজটা মেনশন করে দিতে হবে। শুধুমাত্র অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আপনি সিএম ব্যবহার করতে পারেন, আর অন্যান্য ক্ষেত্রে আপনি ইঞ্চি অথবা মিলিমিটার যেটাই ব্যবহার করুন, কোনো সমস্যা নেই। ইনার গার্ডনও আমি দেখাবো অবশ্য, এখানে একটা রেডি করে রাখছি। তো এখানে মূলত দেখুন আমার লেন্থ এবং উইথ দুইটা হয়ে গেল, হাইট এবং লেন্থ। দেখেন এখানে একটা সিএমও লেন্থ এবং এখানে হচ্ছে হাইট। তারপর দেখেন এখানে কি হবে, এখানে যদি আপনার একটা ক্রিজিং হয় তো এটাকে অবশ্যই একটা ফোল্ড বলতে হবে। হ্যাঁ, তো ফোল্ড বলার কারণ কি, এখানে মূলত আপনার একটা ক্রিজিং সিস্টেম হয়ে আপনার এই ডিজাইনের অংশটা একটু বাঁকা হয়ে আবার এই মাথাটা এই পর্যন্ত আসতে পারবে, সেই ক্ষেত্রে আপনার এখানে একটা ফোল্ড লাইন দিতে হয়। তো ফোল্ড লাইনের জন্য আমি অবশ্যই দেখেন একটা এখানে খাসকাটা পারফোরেশন সিস্টেম রেডি করছি। অবশ্যই এখানে দেখাই দিতে হবে, শুধুমাত্র বায়ারকে দেখাবেন যে হ্যাঁ আমার ফাইলটা ঠিক এভাবে ডিজাইন করা হয়েছে, এখানে ফোল্ড হবে। আর যদি কোনো কারণে আপনার যদি লাইন স্টিচিং হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখাই দেবেন যে স্টিচিং লাইন, ঠিক আছে, এভাবে দেখাই দিতে পারবেন। বিভিন্ন ধরনের ক্যাটাগরি কাজ নিয়ে বিভিন্ন ধরনের আপনার রেডি করতে হবে। তো এই যে সম্পূর্ণভাবে আমাদের একটা রেডি করতে হয় এভাবে। তারপর দেখুন এখানে আমি সেমভাবে এটাও লিখে দিয়েছি, এখানে 7.5 সিএম এবং এখানে 2.3 সিএম। দেন এখন আপনি এখানে আর একটা কাজ করতে পারেন, সেটা এখানে কি করতে পারেন দেখেন, আমি এখান থেকে জাস্ট একটু এভাবে দুইটা কালার নিয়ে দিতেছি। দেখেন এখানে কি কালার আছে এটা আপনি দেখাই দিতে পারেন, এখানে কালার কোড কি আছে এবং এখানে হোয়াইট কোড কি আছে। হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই আপনাকে এই হোয়াইট কোডটাও দেখাই দিতে হবে। হোয়াইট কোডটা দেখাই দিলে তাহলে আপনি ইজিলিভাবে ওনার কাজগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এই জন্য আমি বলি আপনার যদি ফাইলটা যদি একদম পরিপাটি গোছানো থাকে তাহলে কিন্তু সে খুব সুন্দরভাবে মানে অ্যাকসেপ্ট করবে এবং চয়েস করবে। তো এখানে আমার এটাকে একটু স্টক দিয়ে দিই, তাহলে এটা দেখা যাবে। তাহলে এখন আমি যদি এখানে যেই কালার হোক, সিএমওয়াইকে হোক বা প্যান্টন বা আপনার যে টিসিএক্স কালার যেটাই হোক, সেটাই কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লাই করে জাস্ট নিচে ওগুলোর বর্ণনা দিয়ে দেবেন। সেটা কি দেখেন, এখান থেকে আমার সিএমওয়াইকে কালার কি ছিল সেটা যদি আমি দিই, টিসিএক্স কালার এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে 190508, তাহলে আমি যদি এখানে এটা লিখে দেই 190508, তাহলে আগে আমি একটু সিলেক্ট করে দেখি পিইএটি লিখতেই হবে। পিইএটি লেখার পর 19, তারপর 0508 মেবি ছিল, 0508, ওকে 0508, এই যে একটা কালার গেল। এখন হোয়াইট কালার আপনার কি সমন্বয় থাকতে পারে, অবশ্যই আপনি টিসিএক্স কালার দেখবেন যে আপনার হোয়াইট কালার কি সমন্বয় আছে, অথবা একটু যদি তার আলাদা কোনো পার্সেন্টেজ থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। তো এখানে যেহেতু একদম ডিরেক্টলি হোয়াইট আছে, WHITE, এখানে হোয়াইট দিয়ে দিলাম আমি। তারপর এখানে আছে দেখেন, এখানে যদি এটা টিসিএক্স কালার হয় অবশ্যই এটা দিয়ে দিতে হবে। এখানে লেখা আছে কি, আমি একটু দেখি, ডার্ক রেড 19, 15, 57, ডার্ক রেড
DAR কি ডার্ক রেড 19 দেখি 19 15 57 19 15 57 এই হচ্ছে আমার কালার মার্ক রেডি করলাম। তো দেখেন এখানে আমি কিন্তু ইজিলিভাবে দেখিয়ে দিলাম বায়ারকে যে কোনটা কোন পার্সেন্ট বা কত কালার আছে। তো এইটা আছে পেট, এটা হচ্ছে TCF কালারের মধ্যে একটা, এটা হচ্ছে পুরোপুরি একটা হোয়াইট এবং এই রেডটা আছে একটা, এই যে এই কালারটা। তাহলে ইজিলিভাবে সে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে আমি এখানে কি কি কালার নিয়েছি। তারপর সেমভাবে আপনি এখানেও এটা রেডি করে দিতে পারেন। তো এখানে আমার সেমভাবে এখানে দেওয়া আছে কি কি, এখানে আমার এই যে একটা কালার আছে, এই কালারটা আমি দেখব নেভি 19 40 24 নেভি NAVY নেভি 19 40 24 মেবি। দেখি আরেকবার সিলেক্ট করে আমি একদম কনফার্ম হয়ে নিই কালারটা কি 19 40 24 ওকে। তারপর হচ্ছে এইটা অবশ্যই হোয়াইট কালার আছে। দেন এই যে একটা স্কিন কালার আছে, এই স্কিন কালারটা দেখবো প্যান্টন 16 41 09 প্যান্টন 16 41 PANTON প্যান্টন 16 41 09। তাহলে দেখেন আমি এখন এই কালারটাকে একটু দেখাই দিই, তাহলে ইজিলিভাবে কিন্তু ওই যে বায়ার আপনার এই ফাইলটা থেকে সে নোটিফাই করতে পারবে যে আমার এই ফাইলের মধ্যে কি কি কালার আছে। তো দেখেন আমি ইজিলিভাবে কিন্তু এটা রেডি করলাম। অবশ্যই আপনাকে সাইজ এবং লেন্থ উইথ দেখাই দিতে হবে। যদি কোনো ক্রিজিং থাকে বা ফোল্ড হবে অবশ্যই ফোল্ড টার্ন লিখে দিতে হবে, যদি কোনো স্টিচিং থাকে তাহলে অবশ্যই স্টিচিং দিতে হবে। এখন আপনি যেহেতু অবশ্যই ডিজাইনের কাজ করেন বা আপনি একটা প্রতিষ্ঠানে ইনক্লুড আছেন, অবশ্যই সেই প্রতিষ্ঠানের আপনার প্যাড বা লেটার হেড প্যাড যেটাই হোক আপনাকে কিন্তু তার উপর ডিপেন্ড করে দিতে হবে। দেখুন আমি যে প্রতিষ্ঠানে জব করতেছি সেই প্রতিষ্ঠানের নাম মায়া কালার প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। তো সেখানে আমি এই যে প্যাডটা রেডি করে আমি ঠিক এভাবে ফাইলগুলো দিয়ে দিয়েছি। তো এটা গেল আমাদের কি অবশ্যই একটা হচ্ছে হ্যাংট্যাগ বা অ্যাক্সেসরিজের কাজের ক্ষেত্রে। এখন আমরা শিখব এখন একটা আমরা যদি ইনার কার্টুন বা প্যাকেজিংয়ের ক্ষেত্রে দেই তখন আমরা কিভাবে দেই, অথবা প্রোডাক্ট শো কার্ড লিফলেট পোস্টার এগুলোর জন্য ততটা হয় না, শো কার্ডের জন্য হয় না, শুধু আপনি ফরম্যাটটা করে দিলেই হচ্ছে আর ওর সে যাতে ডাবল ক্লিক করে দেখতে পারে ব্যাস হয়ে গেল। তাহলে আমি কিন্তু ইজিলিভাবে এই কাজটা রেডি করে দিলাম যে আমার ক্লায়েন্ট কি কি চেয়েছে এবং কীভাবে দেখবে। তো আমি যদি এটাকে এভাবে দেই, যদি আমার এখানে থাকে জায়গা তাহলে আমি এভাবে এখানে এটা করে দেব, ব্যাস এই একটা আমার রেডি হয়ে গেল। সেমভাবে আমি এটাকেও এখানে রাখি, রাখার পর এটাকে রেখে দেই এখানে, এটাকে এখানে দিলাম এবং এটাকে এখানে দিলাম। তাহলে আমি কিন্তু দুইটা রেডি করলাম। দেখেন ইজিলিভাবে সে বুঝতে পারবে কোনটা কোন কালারে আছে, ব্যাস আমার এটা ঝামেলা শেষ। এটা আমি অ্যাক্সেসরিজের ক্ষেত্রে রেডি করে দেখালাম। তবে আপনাকে অবশ্যই সাইজগুলো মনে রাখতে হবে, অবশ্যই দিতে হবে এবং প্যান্টন কালার কী ছিল এগুলোও কিন্তু 100% মিল রেখে তাকে দেখানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু ঝামেলা হবে। পরিশেষে আপনার কোম্পানির লেটার হেড প্যাডের উপর বসাই দিবেন, তাহলে আর কেউ ডুপ্লিকেটও ভাববে না, কোনো কিছু ভাববে না, ইজিলিভাবে আপনি এটা শো করতে পারবেন। এখন আসি আমরা প্যাকেজিংয়ের ক্ষেত্রে। প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমি দেখেন এখানে একটা ফেমিকন ট্যাবলেট যেটা আমরা ডিজাইন করেছি SMCর উদ্দেশ্যে। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই কাজটা করা হয়েছে। করার পর অবশ্যই আমি এখানে কিছু দিয়েছি কি, এটা হচ্ছে ইনার কার্টুনের ক্ষেত্রে আমি তৈরি করছি, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আমি মনে করি আপনারা যদি চান যে একটা নির্দিষ্ট একটা কোম্পানির কিছু রুল থাকে, সেই রুলের ক্ষেত্রে আপনাকে কিন্তু এভাবে রেডি করতে হবে, তাহলে আপনি কিন্তু খুব সহজে বায়ারের কন্ট্রোলে আসতে পারেন, ঠিক আছে। তাহলে দেখেন এখানে সর্বপ্রথম দিয়েছি আমি লেন্থ উইথ হাইট কত আছে। আমি ইনার কার্টুন সবসময় মিলিমিটারে করার চেষ্টা করি, অবশ্যই আমি মিলিমিটার এখানে ইউজ করছি। তো এটা অবশ্যই আপনি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি একটু এখানে স্টপ রাখি, দেখেন স্ক্রিনশট নিয়ে রাখুন এবং এভাবে একটা ফরম্যাট তৈরি করে আপনি যে কোনো প্রোডাক্ট এই প্যাকেজিংয়ের ক্ষেত্রে তৈরি করুন না কেন ঠিক এভাবে দিয়ে দেবেন। এখন আমি এখানে এক্সপ্লেন করি যে আপনি কী কী করবেন, এখানে কী কারণে দেওয়া হয়েছে। দেখেন সর্বপ্রথম আমি এখানে ইউজ করছি সাইজ, লেন্থ উইথ হাইট, লেন্থ 87 উইথ 58 এবং হাইট 14। তারপর এখন সি কোড অ্যান্ড ভার্সন, অবশ্যই প্রোডাক্টের যদি কোড বা ভার্সন থাকে, দেখেন এই যে কোড এটা এই কোডের উপর ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টগুলো তারা নিয়ে থাকে এবং মার্কেটে ছাড়বে। তারপর ডাইমেনশন, এই যে এই সাইজটাই ডাইমেনশন, ঠিক আছে, লেআউট যাকে বলে। ডাইমেনশন ডিটেলস দেখেন অ্যাজ ইন্ডিকেটেড অ্যাভভ, নো এখানে দেখেন কোথায় আপনার টিক মার্ক থাকবে, এখানে ভরাট করে দিয়েছে, এটাই হচ্ছে আপনার মানে অ্যাকসেপ্টেড। তাহলে অ্যাজ ইন্ডিকেটেড অ্যাভভ এটা হবে। তারপর ফোল্ডিং টাইপ,
লক বটম আর বোথ সাইড। দেখেন এটা যেহেতু দুই দিকে মাথা আছে, এখানেও মাথা এখানেও মাথা, তাহলে অবশ্যই এটা কি বোথ সাইড ওপেন হবে, বোথ সাইড ওপেন। আর যদি হতো কি নিচের দিকে লক সিস্টেম থাকতো, একদিকে মাথা থাকতো না, একদিকে শুধু মাথা থাকবে আরেকদিকে একদম লক হয়ে থাকবে, তখন দেওয়া হবে বটম লক বা লক বটম। তারপর হচ্ছে বোর্ড টাইপ অ্যান্ড ডেন্সিটি, সুইডিশ বোর্ডে হবে নাকি ক্রোমোলেক্স বা ফরেন কোটেড ডুপ্লেক্স কিসে হবে তার উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু এটা লিখে দিতে হবে। অবশ্যই আমরা এটা 300 জিএসএম সুইডিশ বা 250 জিএসএম সুইডিশে ছাপছিলাম, তো অবশ্যই এটা সুইডিশে মার্ক করে দেওয়া হয়েছে। লেমিনেশন, লেমিনেশন কি ইউভি হবে নাকি আপনার ওভারপ্রিন্ট ভার্নিশ হবে নাকি আপনার স্যান্ডি হবে, অবশ্যই এখানে উল্লেখ করে রাখতে হবে। তো এই সমস্ত প্যাকেজিং বক্সগুলো সবসময় ভার্নিশ হয়ে থাকে, এই জন্য আমরা ভার্নিশ করি। কালারের মতোই একটা আলাদা কেমিক্যাল, তো আপনাকে অবশ্যই ভার্নিশে ক্লিক করে দিতে হবে। যেহেতু প্যাকেজিং বক্সগুলো ভার্নিশ হয়, তাহলে উপরে এই পলিতে যদি কোনো রকম পানি টানি পড়ে তাহলে কিন্তু সহজে ভিজে না বা নষ্ট হয় না, এই জন্য ভার্নিশ করা হয়। তারপর নো লেমিনেশন জোন, নীল কোথায়, নীল থাকবে কি থাকবে না। দেখেন এখানে নো লেমিনেশন জোন বলতে কি বোঝাইছে, এই যে প্যাকেজিংটা দেখতেছেন এমআরপি রেট, এমআরপি রেট এটা হচ্ছে অবশ্যই আগের থেকে দেওয়া আছে। দেখেন এমআরপি কত দেওয়া আছে এখানে, দেখি এখানে দেওয়া আছে কিনা, এই যে এখানে দেওয়া নেই, তো এমআরপি দেওয়া নেই, নো লেমিনেশন জোন। তো এখানে তারা যদি বলে আমাদের এখানে নো লেমিনেশন জোনে কোনো ভার্নিশ দেওয়া যাবে না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে অবশ্যই একটা রেডি করে দিতে হবে। ব্যাচ নং কত, অবশ্যই এটা আমি এখানে জাস্ট আমি কন্ট্রোল 5 দিয়ে একটা মার্ক করে বুঝাইলাম আপনাদের। দেখেন এই যে মার্কটা দিলাম, এইটুকুর মধ্যে আপনার ভার্নিশ থাকবে না, এটাতে যাতে সহজে তাদের সিল বা আর্টিফিশিয়ালভাবে লিখতে পারে যে এক্সপায়ার ডেট কবে, ম্যাড ইন কবে করছে, ব্যাচ নং কত, এটা অবশ্যই দিবে। আর ভার্নিশ যদি এর উপর পড়ে তাহলে কিন্তু লিখতে পারবে না, এই জন্য অবশ্যই এটা আপনার নীল রেখেই আলাদা সবখানেই আপনি ভার্নিশ দিয়ে দিতে পারেন বা লেমিনেশন করে দিতে পারেন, দুই ক্ষেত্রে একই হবে। তো এটা অবশ্যই যদি ম্যাট ভার্নিশ হয় তাহলে এখানে নীল করে দেওয়া হবে। তো দেখেন এখানে নীল করে দেওয়ার জন্য ওভারপ্রিন্ট ভার্নিশ আছে, তাহলে অবশ্যই এখানে নীল থাকবে। আর এখানে যেহেতু লেমিনেশন হবে না, এজন্য একটা তো আমার নাই, লেমিনেশন হবে না। টেক্সট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, টেক্সট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, দেখেন আমার কিন্তু প্রত্যেকটা টেক্সট ম্যাক্সিমাম ব্ল্যাক, এই জন্য আমরা ব্ল্যাকটা দিয়ে দিছি। 50%-এর উপর যেই কালারটা থাকবে তাকে এখানে মেনশন করা হবে, রিমার্ক নাই। তারপর এখানে দেখেন ইফেক্টিভ ডেট, ডিজাইনার ফর অটো প্যাক না ম্যানুয়াল প্যাক, দেখেন এটা কিন্তু অটো প্যাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে, অটো প্যাকে তৈরি করেছে। আর ম্যানুয়াল প্যাকে হলে কিন্তু আর একটু আলাদা তার ডাইমেনশনটা থাকতো, লেআউটটা যা এই ডাইমার্কটা দেখতেছেন এটা কিন্তু আলাদাভাবে থাকতো, ঠিক আছে। তো এটা অবশ্যই অটো প্যাক, সবসময় আপনি প্যাকেজিং ডিজাইন করতে গেলে অটো প্যাক দিয়ে সিলেক্ট দিবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখন কালার জোনে চলে আসছি, নাম্বার অফ কালার। তাহলে দেখেন এখানে আমার 4টা কালারের সমন্বয় তৈরি, কিভাবে দেখুন, আমি যদি এখান থেকে সিএমওয়াইকে ওপেন দিই, দেখেন এই ব্ল্যাক, এই যে ইয়েলো, এই যে ম্যাজেন্টা, এই যে সায়ান, তাহলে আমার 4টা কালারের সমন্বয় তৈরি। এখন আমি এখানে দেখতেছি নাম্বার অফ কালার, দেখেন এই যে এই কালারটা আছে, সায়ান কত কালার আছে, 100 আছে, ম্যাজেন্টা 80 আছে, ইয়েলো 0, ব্ল্যাক 0, তারপর 2A আছে, এই গ্রিন কালারের মধ্যে কতটুকু কালার আছে সেটা এখানে বুঝাইছে, ঠিক আছে। আপনিও সেভাবে ধরে ধরে দেখতে পারেন সায়ান 100 কিসে কিসে হয়েছে, যে গ্রিন কালারের ক্ষেত্রে সায়ান 100 এবং ইয়েলো 100, তারপর আছে অরেঞ্জ কালারটা হয়েছে 50 ম্যাজেন্টা এবং 100 ইয়েলো, এবং ব্ল্যাকটা হয়েছে কি 100% ব্ল্যাকের মাধ্যমে, সেমভাবে আপনি এটা দেখাই দিতে পারেন। তারপর টেক্সট অন শেড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ, টেক্সট অন শেড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ, তাহলে দেখেন এই দেখেন শেড অরেঞ্জ, এই দেখেন অরেঞ্জ কালারের মাধ্যমে আমাদের এটা তৈরি করতে হয়েছে, এবং কি হচ্ছে ব্ল্যাক, এই ব্ল্যাকের টেক্সটের মাধ্যমে কাজটা হয়েছে। তাহলে ইজিলিভাবে আপনি এটা করতে পারেন। তারপর করবেন কি, এই যে এখানে প্রোভাইডেড বার কোম্পানির কি আছে, সে সিগনেচার করবে, প্রোভাইড করবে, চেক করবে, কিউসি করবে, অ্যাপ্রুভ করবে কিনা, অ্যাপ্রুভ করলে অবশ্যই এখানে সিগনেচার তারা দিয়ে দিবে। তাহলে ইজিলিভাবে আমরা কিন্তু এই ফরম্যাটটা রেডি করে আমরা একটা A4 পেজের মধ্যে রেডি করতে পারি। তারপর করব কি, অবশ্যই আমাদের এই যে কোম্পানি যে প্যাডটা আছে, এই কোম্পানি প্যাডটা এখানে জাস্ট ইনপুট করে দেব। দেখেন ইনপুট করে দেওয়ার পর আমার কিন্তু খুব সুন্দরভাবে এই কাজটা এখানে প্রদর্শিত হয়ে গেল। এখন আমি যখন কোম্পানিকে বা বায়ারকে দেখাবো তখন অবশ্যই আমি এটা ফাইল ফরম্যাট সেভ দেবো কি পিডিএফ অংশে সেভ দিতে হবে। পিডিএফ অংশে যদি আপনি সেভ না দেন তাহলে কিন্তু বায়ার ওপেন করে দেখতে পারবে না, এই জন্য আপনাকে অবশ্যই 100% পিডিএফ ফরম্যাটে দিয়ে দিতে হবে। এটা যদি আমি দিই হ্যাংট্যাগ, HANGTAG হ্যাংট্যাগ, তাহলে এখন পিডিএফ ফরম্যাট দিতেছি,
ওকে প্রেস। দেন আমি এখন আপনাকে দেখাবো যে বায়ার কিভাবে দেখবে। তো আমার মোটামুটি দুইটাই রেডি করা হয়ে গেল। দেখেন সাইজ টাইজ যা আছে সব কিছু আমি খুব সুন্দরভাবে রেডি করলাম। এখন আমি যেহেতু পিডিএফ সেভ দিলাম, তো পিডিএফ সেভ দেওয়ার পর এই যে দেখুন সর্বপ্রথম আমি হ্যাং ট্যাগ বায়ার সর্বপ্রথম নিয়ে ঠিক ডাউনলোড করার পর এভাবেই দেখবে যে সে কোন কোম্পানি থেকে দিয়েছে সেটা আগে ফলো করে, তারপর দেখবে যে হ্যাঁ তার ডিজাইন ঠিক আছে কিনা। ডিজাইন যদি ঠিক আছে নো কমপ্লেন। তারপর যদি বলে সাইজ সমস্যা আছে অবশ্যই আপনাকে অবশ্যই কমেন্ট করবে। দেখেন আমার সাইজ আছে এবং ফোল্ড হবে এখানে, যদি তার কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই সে মার্ক করে দেখাই দিবে। তারপর প্যান্টন কালার কোনটা কত আছে ইজিলিভাবে সে কিন্তু এখানে বুঝতে পারতেছে, কারণ পিডিএফের মধ্যে তো সে তো ধরে ধরে দেখতে পারবে না কোনটা কী কালার কত % আছে। এই জন্য আপনি অবশ্যই দেখে দেবেন। প্যান্টন হলে প্যান্টন দিয়ে দিবেন নাম্বার, অথবা যদি কোনো সায়ান ম্যাজেন্টা ইয়েলো হয় থাকে তাহলে ওইভাবে দিয়ে দিবেন সেম আমি যেটা দেখালাম। আর এখানে আছে ডার্ক ব্লু, ডার্ক রেড, এই যে রেড। তারপর দেখেন এখানে সেমভাবে আমি এটা রেডি করে দিয়েছি। ঠিক এভাবে আপনি রেডি করতে পারেন। দেন আর একটা রইল আমার কি ফেমিকনের প্যাক। তো এখানে আমার কোম্পানির নাম দেওয়া আছে প্যাডে, তারপর প্রোডাক্টটা দিছি যেটা আমি ডিজাইন করছি। তারপর দেখেন ডাইমেনশনগুলো, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি এগুলো যদি খুব সুন্দরভাবে মেনশন করে দিতে পারেন তাহলে কিন্তু ইজিলিভাবে আপনার ওই বায়ারটা আপনার কাজকে প্রশংসিত করবে, বা সে অবশ্যই কাজটা দিতে বাধ্য হবে যদি দেখে যে না খুব সুন্দরভাবে এটা রেডি করা হয়েছে এবং আমার চাহিদা অনুযায়ী কাজটা হয়েছে তাহলে, এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন, তার মানে একে দিয়ে কাজটা করানো যাবে। পরিশেষে হবে কি, যদি সে বলে হ্যাঁ ঠিক আছে আপনার ডিজাইন ওকে, এখন আপনি এটাকে আমার একটা স্যাম্পল দেখাইতে পারেন, তখন আপনি কাজে এগোতে পারবেন। তো এই জন্য আমরা করি কি, ঠিক এভাবে রেডি করি। আগে রেডি করার পর দেখেন আমি দুইটা ডিজাইনে রেডি করছি, একটা গার্মেন্টস অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আর একটা প্যাকেজিংয়ের ক্ষেত্রে। প্যাকেজিংয়ের ক্ষেত্রে এভাবে, এখন প্রোডাক্ট শোকার্ড বলেন আর অন্যান্য যাই বলেন একইভাবে রেডি করবেন। আর যদি আপনি লিফলেট পোস্টার করে থাকেন, এগুলো তো আসলে এগুলো বাইরের দেশে হয় না, এগুলো আমাদের দেশের জন্য আপনি শুধুমাত্র করতে পারেন কি, A4 পেজের মধ্যে ঠিক শুধু ওই ডিজাইনটা বসাই দিবেন। বসাই দিয়ে আপনি লিখে দেবেন CMYK কালার, নট RGB, ঠিক আছে, দিয়ে আপনি PDF ফরম্যাটে সেভ দিয়ে প্রিভিউ পাঠাইতে পারেন। ব্যাস, ওকে, আর কিছু না। আর বিদেশি বায়ারের ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এভাবে দিতে হবে। এভাবে দিলে আপনি কিন্তু 100% তার মন জোগাতে পারবেন এবং খুব সহজে কাজটা ট্যাকেল দিতে পারবেন। পরিশেষে সে কী করবে, PDF ভিউ দেখার পর আপনাকে অ্যাপ্রুভাল দিবে যে হ্যাঁ আপনার স্যাম্পল ঠিক আছে, ডিজাইন ঠিক আছে। যদি কারেকশন থাকে সে বলবে, পরবর্তীতে বলবে হ্যাঁ আমাকে এটার স্যাম্পল অ্যাপ্রুভ দেখান, মানে একদম জেনুইন। এই যে এগুলো হচ্ছে ওভেন লেভেল, তাহলে অবশ্যই আমাকে করতে হবে কি, ওভেন লেভেল এই কালারের কাপড় ম্যানেজ করতে হবে, তারপর প্রিন্ট করতে হবে, এই যে এইভাবে এটাও প্রিন্ট করতে হবে। যদি লেদার হয়, লেদার ঠিক গোল্ডেন কালার চায় না, আপনার ব্ল্যাক কালার চায় নাকি আবার লাল কালার, রেড, বা অথবা আপনার রয়েছে অরেঞ্জ কালার, যেটা চাও সেই কালার এনে আপনাকে লেদার রেডি করে দিতে হবে স্যাম্পল, একদম নির্দিষ্ট সাইজ অনুযায়ী। পরবর্তীতে রয়েছে কি আমার এই যে এইটা, তো যদি সে চায় স্যাম্পল, তাহলে এটার ক্ষেত্রে একটু কিন্তু আলাদা সিস্টেম আছে। সেটা কি, আপনাকে অবশ্যই এটা একটা আউটপুট সেট আপ ছাড়তে হবে, যেহেতু এটা প্যাকেজিং বক্স। তো এক্ষেত্রে আপনাকে এটা রেডি করে অবশ্যই এটা আপনি লাইট, স্ট্যান্ডার্ড, ডিপ, 3টা ক্যাটাগরিতে এই যে প্রোডাক্ট আছে ছাপবেন। দেখবেন টোটালটাই হবে, একটা হবে লাইট কালার, মানে যেটা চাচ্ছে তার থেকে একটু লাইট হবে। একটা থাকবে স্ট্যান্ডার্ড, মানে খুব সুন্দর বা একদম কোয়ালিটি সম্পন্ন হয়েছে, সেটা হবে স্ট্যান্ডার্ড লাইট, স্ট্যান্ডার্ড ডিপ। আর একটা হবে এই ধরুন এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে লাইট, এর থেকে আর একটু ডিপ কালারে ছাপতে হবে। এক শেডেই কিন্তু ছাপলে সমস্যা, আপনাকে অবশ্যই লাইট, স্ট্যান্ডার্ড, ডিপ 3ভাবে ছাপতে হবে। ওই যদি 20টা শিট স্যাম্পলের জন্য দেন, অবশ্যই 20টার মধ্যে লাইট, ডিপ, স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তখন আপনাকে শেড বাই শেড বেসে দিতে হবে, প্রত্যেকটা আপনি কিউসি করে দিবেন। এবং পরবর্তীতে করতে হবে কি, শেড কার্ড একটা তৈরি করতে হবে। অবশ্যই আপনি একটা শেড কার্ড তৈরি করতে পারেন 10-15 বা 15-20-এর মধ্যে শেড কার্ড তৈরি করে আপনি লিখে দিবেন কি, এখানে আমি আপনাকে শেড কার্ডের একটা সিস্টেম দেখাই দিই। ধরুন আমার এইটাই একটা শেড কার্ড, দেখেন আমি শেড কার্ড এখানে তৈরি করতেছি, এখানে একটা দিয়ে দিতেছি, ব্যাস। এই যে দেখেন এখানে যদি আমি এই যে 3টা দিব, এভাবে দিয়ে দিব। শেড কার্ডের মধ্যে কিন্তু আমার এই সাইজগুলো দেওয়ার দরকার নেই, তখন আমার থাকবে শুধু কি এই যেগুলা, এই যে ডিজাইনটা, তখন আমি নিচে লিখে দেবো কি, এটা হচ্ছে লাইট, LIGHT। তো এটা কখন কাজ করতে হবে, এটা কিন্তু আমি আপনাদের জানার সাহিত্যে লিখে দিলাম। এটা কিন্তু আপনাকে ক্লায়েন্ট যখন বলবে যে আমাকে স্যাম্পল দেখান, স্ট্যান্ডার্ড, STANDARD, স্ট্যান্ডার্ড লাইট, স্ট্যান্ডার্ড, তারপর এটা হচ্ছে ডিপ, DEEP, তখন আপনাকে এই শেড কার্ডটা তৈরি করতে হবে। হ্যাঁ, তার বড়জোর আপনি এখানে লিখে দিতে পারেন আপনার কোম্পানির নামটা, তাছাড়া আর কিচ্ছুই না।
তাহলে অবশ্যই আপনি ইজিলিভাবে এভাবে এই কাজটা রেডি করতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা আজকে শিখলাম যে কোম্পানি একটা কাজ অ্যাপ্রুভাল করার পর আমরা কিভাবে তাকে পার্টিসিপেট করব, একদম স্যাম্পলটা 100% স্যাম্পলটা রেডি করে এভাবে লাইট স্ট্যান্ডার্ড ডিপ রেডি করে আমরা অবশ্যই তার কোম্পানিতে বা তার কাছে যেভাবে হোক, সরাসরি হোক বা পার্সেলের মাধ্যমে হোক, তাকে দিব। সে অবশ্যই দেখবে কোনটা তার কাছে ভালো। সে যেহেতু চাচ্ছে বা সে যেহেতু এই ডিজাইনের বা কোম্পানির মালিক বা কিউসি কোম্পানি বা যেটাই হোক তত্ত্বাবধানে আছে, সে কিন্তু অবশ্যই এটা নেবে। তারপর অবশ্যই সে দেখবে যে কোন কালারটা তার কাছে ভালো লাগতেছে, তো সেটা সেই বুঝবে এবং তারপর যেটা তার কাছে ভালো লাগবে সেটা সে সিগনেচার দিয়ে দিবে বা এখানে অ্যাপ্রুভাল সিগনেচার দিয়ে দিলে আপনি তার উপর ডিপেন্ড করে ওই কালারটাকে ধরে আপনি পরবর্তীতে প্রোডাকশনে যাবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে স্যাম্পল রেডি করি। তো ঠিক এভাবেই কিন্তু আমরা স্যাম্পল রেডি করি। স্যাম্পলগুলো এভাবে রেডি করার পর আমরা একটা শেড কার্ড তৈরি করি, এভাবে শেড কার্ড তৈরি করি একটা সাইজে। এখানে ক্রিজিং হবে, ক্রিজিং হওয়ার পর এগুলো কিন্তু একটার পর একটা ভাঁজ করে আমরা দিয়ে দেবো। তখন ক্লায়েন্ট দেখে সে যেটা পছন্দ সেটাতে সিগনেচার দিয়ে আমাদেরকে জানিয়ে দেবে যে হ্যাঁ, এটা আমাদের 20,000 কোয়ান্টিটি দরকার, আপনি এটার উপর বেস করে ছাপতে থাকুন। ব্যাস, তখন আমরা তার উপর ডিপেন্ড করে ছাপতে থাকবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, এবং পরবর্তীতে আরও কী সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।